আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আমার বাবার খেতে যাইতে হবে। আমার বাবা সব সময় সব ধরনের সবজি লাগায়, সেইখান থেকে আমরা সব সময় সবজি প্রায় সময় এনে সেখান থেকে খাই। আমি আজ রেসিপিটা বানাবো মাছের ডিম দিয়ে লাইয়ের পাতা দিয়ে রেসিপিটা বানাবো। এই কারণে আমার লাইয়ের পাতা লাগবে। বাবার খেতে যাচ্ছি টাটকা লাইয়ের পাতা নিয়ে আসার জন্য। এদিকে চারপাশে অনেক বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি। বৃষ্টির আগেই আমি খেতে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি চলে আসলো বুঝতেই পারলাম না। এখন রান্না তো সারতেই হবে। এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমার বাবার খেতে। দেখেন কত সুন্দর পুঁই শাক, ডাঁটা শাক, তারপরে লাউয়ের গাছ, ধুন্দুল গাছ, সব ধরনের যে কচি কচি লাউ হয়েছে, সেই লাউগুলো আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি এখান থেকে কিছু লাউয়ের পাতা নিয়ে চলে যাব। কত সুন্দর লাউ গাছগুলো হয়েছে। আমার বাবা তরকারি লাগাইতে খুবই পছন্দ করে, এইগুলো করতে খুবই তার নাকি ভালো লাগে। বাড়ির পাশেই লাগাইছি পানি কচু, সেখান থেকে পানি কচু এনে আমরা সবসময় রান্না করি। এখন আমার কাটাকাটি শেষ হলে 2টা পুঁই শাকের গাছও নিয়ে যাব এখান থেকে। এই যে কী সুন্দর পুঁই শাক গাছ, এগুলো দেখলে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর। কিন্তু পুঁই শাক খাইলে অ্যালার্জি তো আর অনেকই বাড়ে যায় অ্যালার্জিটা, এই কারণে পুঁই শাকটা খাইতে পারি না। আমার মেজো মেয়েটারও অনেক অ্যালার্জি আছে, পুঁই শাক খুব হিসাব করে খাইতে হয়। তারপরেও কী করব, মনে চাই, এগুলো তাজা দেখলেই ভালো লাগে না, খাইতে মনে চায়। 2-1টা নিয়ে গেলাম। এখন কথা বলতে বলতে বাড়ির দিক চলে যাচ্ছি। এদিকে দেখেন আমার বাবা এইখানে অনেক হলদি গাছ লাগাইছে, মানে হলুদ গাছ। আমার বাবা কখনোই হলদি কিনে খায় না। এইখানে দেখেন কত সুন্দর হলুদ গাছ। সব ধরনের সবজি তরকারি আমার বাবা করে থাকে। ওনার অনেকই পছন্দ এগুলো লাগানো। আমার ভাই সব সময় নিষেধ করে এগুলো করতে, কিন্তু তারপরেও আমার বাবা এগুলো কখনোই ছাড়ে না, ওনার খুবই ভালো লাগে। তাই আমার বাবা লাগায়, আমাদের তো ভালোই, আমরাও না করি, তারপরে বলি বাবা লাগায়, আমরা সবাই মিলে তো একসাথে খাই। ওইদিকে দেখা যাচ্ছে এই যে ধানের চারা, সেই ধানের চারাগুলি এখন ধান লাগাবে আমার বাবা। এই দেখেন কত সুন্দর ধানের চারা এখানে হয়েছে। আর ওই দেখা যাচ্ছে মটর, ওইটার ভিতরেই আমার বাবার মটর। ধান খেতে পানি দেয়, দেখেন কত সুন্দর পানি এইখান দিয়ে, বৃষ্টির পানি চলে যাচ্ছে ড্রেন দিয়ে, একদম কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। এই পানি ডাইরেক্ট চলে যাচ্ছে ধান খেতে। এদিকে জুতা এখানে রেখে গেছিলাম, এই যে এখন জুতা পায়ে দিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। কাদার মধ্যে যদি পড়ে যায়, এই কারণে জুতা রেখে গেছিলাম। এদিকে আমার বাবার কাঁঠাল পাইকে দেখেন গাছতলায় পড়ে আছে, বৃষ্টির কারণে এখানে পড়ে গেছে। আরও গাছের মাথায় একটা আছে, অনেক বড় কাঁঠালটা ছিল, পাইকে রয়েছে এখানে।